আসসালামু আলাইকুম। আয়েশা অটো মেডিকেল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে দেখাবো ইজি বাইকের একটি মোটর কয়েল করার সিস্টেম। তার আগে সবাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনার মতামত কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের কাজকর্ম। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছিল, প্রায় 4.5 ঘন্টা। তো আমি যেখানে দেখানো না 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 দেখালেই না সেখান থেকে শুরু করছি এবং যেটা দেখার দরকার নাই সেখান থেকে শেষ করছি। তো দেখতে থাকুন। আমি প্রথমে তারের ক্লিপ সিস্টেমটা এই তার থেকেই করে নিছি, ঝালাই করে, রাং ঝালাই করে, সোল্ডারিং করে। তো এভাবে একটা করে পয়েন্ট বাদ দিয়ে আরেকটা পয়েন্টে যা কয়েল করছি, অর্থাৎ 12 সোল্ডিংয়ের মধ্যে 4টা সোল্ডিং এক লাইনে করছি। তো আপনারা দেখতে থাকুন, মাত্র 7টা মিনিটের ভিডিও। দয়া করে কেউ ভিডিও টানবেন না, কাটবেন না, দেখবেন। দেখে যদি কিছু বোঝার মতো থাকে এর ভিতরে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমার আরেকটা ভিডিও বানানোর জন্য ইচ্ছা জাগায়। তো দেখতে থাকুন। এই তারটা হবে 24টা গেজ, 24 নাম্বার তার, এবং প্যাচ হবে মাত্র 8টা। এভাবে পুরা মোটর বাদাই করতে থাকবেন। আপনারা আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মধ্যে। যদি আপনাদের মধ্যে কোনো শিক্ষিত যুবক বেকার থাকে, আমি মনে করি আমার এইটুক মেধা থেকে একটু মেধা যদি অর্জন করতে পারে, সে ভবিষ্যতে ইনকাম করে খাইতে পারবে। আর এখন যেহেতু বিদ্যুতেরও দাম বেশি, তেলেরও দাম বেশি, তারপরে বৈদ্যুতিক গাড়িগুলান চালানোই একটু সাশ্রয়। তো এই কাজই এখন চলে। আমার কাছে অনেক ছেলেপেলে আসে কাজ শিখতে। একটা ছেলে আসছিল নওগাঁ থেকে, ও সিআরটি টেলিভিশনের কাজ করতো। তো কাজ এখন এত টেলিভিশনের হয় না, তাই সে আমার কাছ থেকে কাজ শিখে গেছে। আজকেও চিটাগাং থেকে একটা ছেলে আসছে। তো আজকের ভিডিও বড় হবে জন্য আমি ওই ছেলেটার সাক্ষাৎকার এখানে দেই নাই। তো আপনারা দেখতে থাকেন। অলরেডি আমি 6টা খোপ বাইদা ফেলাইছি, দেখতে থাকুন। আর আমার এখানে যে ভাই কাজ শেখার ইচ্ছা থাকবে আমার কাছে ফোন দিবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমি কাজ শেখাবো। আমার এখানে ইনশাল্লাহ থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। আমি যদিও গরিব মানুষ হই, তো থাকা খাওয়ার জায়গা যতটুকু সম্ভব আছে, এবং আমার সাথেই রেখে রেখে কাজ শিখাই। আসবেন, সমস্যা নাই। 10 দিনের মতামত করে চলে আসবেন, 10 দিন থাকবেন, এরকম একটা নিয়ত করে চলে আসবেন। তো দেখতে থাকুন। আমি কয়েলটা তারগুলো গাজায় গাজায় নিয়ে সুন্দর করে বাঁধবো। 24 নাম্বার তার দিয়ে 24টা গেজ যদি দেন, তাহলে মোটরটা কিন্তু লাস্টিংয়ের দিক দিয়ে 100 হবে। তো দেখতে থাকুন। এই যে দেখেন, আমি যে উপরে দেখেন, উপরের অংশে দেখেন, আমি ওই তার দিয়ে একটা ক্লিপ বানাই নিছি। এইটুক তারের জন্য আর নতুন করে তার জয়েন দেওয়ার দরকার নাই। ওখান থেকে ক্লিপটা বাইর করে নিলে কোনো জয়েন থাকবে না, লুজ কালেকশন হবে না, পুড়ে যাওয়ারও কোনো ভয় থাকবে না। আমার ঠিকানা হচ্ছে বগুড়া জেলার শেরপুর থানা এবং ভবানীপুর ইউনিয়নের ছনকা বাজার। ছনকা বাজারে আমার এই ছোট্ট একটা দোকান। আমি এখান থেকে কাজ করি। আমার দোকানে কখনো 5টা 10টা মোটর জমে থাকে না, কারণ যে মোটরটাই আসে আমি কয়েলটা কমপ্লিট করে সাথে সাথে বিদায় করে দিই, যার কারণে আমার কাছে মোটর থাকে না। তো অলরেডি আজকে অবশ্য 4-5টা মোটর আমি বানতেছি। তো দেখতে থাকুন। এই যে সামনে আরেকটা মোটর দেখতেছেন, এটাও আমি ইনশাল্লাহ কয়েল বাঁধবো, তারও নিয়ে আসছি।
তো এভাবেই বাঁধবেন। এই যে আমার প্রায় শেষের মধ্যে, তো আমি এইটুক বাইদা নিয়ে বার্নিশ দিব। তো এখান থেকে একটু কেটে দিলাম। এই যে দেখেন আমার একটা ছেলে এখানে বার্নিশ দিচ্ছে। কয়েল কিন্তু শেষ, কয়েলের কাজের খুব চাপ। আরও 2টা মোটর আছে, আরও 2টা করছি। তো এগুলোর ভিডিও আমি আগেই ছাড়ছিলাম, তাই আমি ইজি বাইকের ভিডিও এখনও দেই নাই। সেই সূত্রে আমি আর একটা ভিডিও বানাইলাম। তো বার্নিশটা দিয়া প্রায় 4 ঘন্টা শুকায় নেবেন। নেওয়ার পরে আইসি মাপ দিবেন। আইসি ঠিক থাকলে তারপরেও দরকার নতুন একটা আইসি দিয়ে দিবেন, যে সামান্য কয় টাকা। আর ম্যাগনেটটা অবশ্যই পরীক্ষা করে নেবেন। ম্যাগনেটের অনেক সময় এক মাথায় পাওয়ার থাকে, এক সময় এক মাথায় পাওয়ার থাকে না। তো যে মাথায় পাওয়ার না থাকে, নিতান্তই যদি ম্যাগনেট না মিলাতে পারেন, তাহলে যে সাইডে ম্যাগনেটের পাওয়ার নাই সেই সাইডটা অপোজিটে দিবেন। অর্থাৎ আইসি যেখানে আছে সেখান থেকে অপোজিটে দিয়ে দিবেন। কারণ আইসির কাছে ম্যাগনেটের পাওয়ার থাকতেই হবে, নইলে এই মোটরটা কখনোই লোড নেবে না। তো আমার এই ম্যাগনেটের সমস্যা, তো বানতেছি যদি আমি ম্যাগনেট মিলাইতে না পারি তাহলে এই মোটরটা হয়তো পড়েই থাকবে। তো আজকের ভিডিও আর বেশি লম্বা করতে চাচ্ছিলাম না। দয়া করে আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও কখনো কেটে কেটে দেখবেন না। আর যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যার কারণে আমার কাছে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ আমি বুঝা দেওয়ার চেষ্টা করব। আর আপনারা অপেক্ষা করুন পরবর্তী আরেকটা ভিডিওর জন্য। অচিরেই আরেকটা ভিডিও দিব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন। কারো কাছে প্রতারিত হবেন না, কাউকে প্রতারিত করবেন না। আর লাস্টবারের মতো আবারও বলছি, দয়া করে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার মতামত কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন।